and good morning to you all. আজকে সানডে আর আজকে একটু সুযোগ পেলাম বাইরে থেকে একটু বের হওয়ার, মানে সুযোগ মানে কি যাবো একটু বাবার ওখানে, সকালবেলা আজকে থাকবো। আর এই সুযোগ বা বের যখন হলাম ভাবলাম একটু তাহলে শহর ঘুরে যাই। তো শহর ঘুরতে গিয়ে এখানে একটা জায়গাতে এসে, এটা হচ্ছে করলা নদীর ব্রিজ। এরকম অনেক ব্রিজ আছে জলপাইগুড়িতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুব সুন্দর। অনেকেই দেখেছে আগে, কিন্তু আমি এই ফার্স্ট আজকে দেখলাম, তাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখন অনেক বেলা, যেহেতু 12টা বাজে, সেই জন্য একটু হালকা হয়ে গেছে। সকাল সকাল আসলে আরো সুন্দর দেখা যায়। ঠিক আছে, এখানে এইটুকুনি বেশিক্ষণ দাঁড়াবো না, আবার একটু যাবো ওইদিকে, দেখি 12টা প্রায় বাজে, আবার বাইরে দেরি হয়ে যাবে। তাহলে আবার ওইদিকে গিয়ে, এই তিস্তা নদী আছে আমাদের জলপাইগুড়ির সব থেকে বড় নদী এবং বিখ্যাত নদী, সেইখানে একটু যাবো ভাবছি। তো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, তোমাদেরকে দেখাবো। যারা জলপাইগুড়ি তারা তো সবাই দেখেইছো, জানো। যারা জলপাইগুড়ির বাইরে তারা দেখতে পাবে। ঠিক আছে, এখন রাখি তাহলে। বাবা বাবা বাই করে দাও তো, বাই। এই যে আমরা চলে এসেছি এখন। কোথায় এসেছি বাবা? এটা হচ্ছে জলপাইগুড়ির তিস্তা নদীর স্পার, মানে বাঁধ আর কি। এটা স্পার হিসেবে এদিকে বেশি পরিচিত। তো ওখানে আসলাম, সামনে একটা কালী মন্দির আছে, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আমার ছেলে ভীষণ তাড়া দিচ্ছে, বাবা আগে যাচ্ছে বলে ওর মাথা খারাপ, ভাবছি বুঝি বাবা ছেড়ে চলে যাবে। তো যাই হোক, দাঁড়াও তোমাদের দেখাই, এখন বেশি কথা না বলে আগে জায়গাটা দেখাই। এইদিকে দেখো, এগুলো সব কিন্তু আগে নদীর বেড ছিল। এখান থেকেই একদম নদীর বেড এগুলো ছিল, মানে কি নদীর বেডই, কিন্তু নদীর এখন গতিপথটা একদম চেঞ্জ হয়ে গেছে বলে নদী ওই দিক দিয়ে চলে গেছে। এখন এদিকটা পুরো মাঠ, জমি, সবাই চাষাবাদ করে। আর এটা হচ্ছে রাস্তাটা। চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে তিস্তা নদীর পাড়ে যাওয়ার রাস্তাটা। এদিকে একটা বাংলো আছে, এটা জানি কার বাংলো? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলো এটা। আস্তে আস্তে, এই যে এই যে এদিকে এসে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এদিকে যাচ্ছে, এটাও নদীর দিকেই যাচ্ছে, আর এদিকে আরেকটা রাস্তা। এদিকে একদম সোজা গিয়ে তিস্তা নদী আর করলা নদীর যেখানে মিলনস্থল আর কি, সেই জায়গাটা আছে। যদিও এটা আমি দেখতে পাইনি এখন, আমি নিজে জলপাইগুড়ির অধিবাসী হয়েও এখনো দেখিনি। আর এদিকে হচ্ছে দেখো, প্রচণ্ড রোদ। এটা পুরোটাই নদীর বেড কিন্তু, হ্যাঁ, এটা পুরোটাই নদীর বেড। কিন্তু এখন এগুলো সব ক্রিকেট খেলার জায়গা, পিকনিক স্পট হয়ে গেছে। যখন বর্ষাকাল আসে তখন এগুলোতে জল হয়ে যায়। ওইদিকে একটা কটেজের মতন করেছে দেখো, এখানে লোকজন টুকটাক চা, কফি, পকোড়া অনেকগুলো আছে এরকম কয়েকটা। আর যখন বর্ষাকাল আসে, বৃষ্টি হয়, তখন মনে হয় যে নদীর মধ্যে কিছু একটা ভেসে আছে, কোনো বাড়িঘর। তো এখন ওইদিকে যাবো না, নদীটা মনে হয় দেখতে পাবো না, কারণ নদী অনেক দূরে, নদী দেখতে গেলে অনেক ভেতরে যেতে হবে। নদীর বেড। আর ওপরে ওই যে ছেলে বসে আছে বাবার সাথে, ও আর নামবে না, কিছুতেই নামবে না, ও বাইকের মধ্যেই থাকবে। তো আজকে নদীটা মনে হয় না দেখাতে পারবো তোমাদের, কখনো সময় করে এসে তখন দেখাতে হবে। এই ছোট বাচ্চা থাকলে কিচ্ছু মানে ঠিক মতন করা সম্ভব না। হ্যাঁ বাবা দাঁড়াও, আসছি, ডাকছে। আচ্ছা, আমরা দেখি, চেষ্টা করি একটু যাই, আমি দেখি কি বলে। যদি এদিকে আসে হাজব্যান্ড একটু গাড়িটা নিয়ে, তবুও সম্ভব না, কারণ ওইদিকে প্রচণ্ড বালি, ওইদিকে তো গাড়ি চলবেই না। ঠিক আছে, দেখি, দাঁড়াও, অনেক কষ্ট করে নিয়ে আসলাম। ও না আসলে তো হবে না, না আমারও আসা হবে না, কিছুই দেখানো হবে না তোমাদেরকে। বাবা আস্তে আস্তে হাঁটবে, হ্যাঁ। টুপিটা খোলো, এখন গরম লাগবে। বাবা টুপিটা খোলো। এই দেখো কটেজগুলো দেখা যাচ্ছে সব। আমরা একবার এখানে পিকনিক করেছিলাম, এই সামনেই কটেজগুলোতে গিয়ে ফটোও তুলেছিলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ চলো। কোথায় যাবো?
ওপরে কি এখানে তো বাবা ওখানে যাস না। ঠিক আছে আজকে এখানে এইটুকুনিই থাকি, কারণ প্রচণ্ড রোদ আর রোদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর যদিও একদম ফাঁকা এই সময় থাকে, আর যদি সন্ধ্যাবেলা সুন্দর ওয়েদার আসতে যাই তাহলে তখন তো ভিড়, আর এই সিচুয়েশনে তো ভিড়ের মধ্যে আসাটা প্রচণ্ডই মানে ঠিক না। যাই হোক আমরা এখন আসি, আবার পরে তোমাদের সাথে কখনো যদি এখানে আসি তো দেখাবো। আজকে এইটুকুনি দেখাতে পারলাম, এর বেশি পারলাম না। এখন আমি যাবো হচ্ছে কলেজ পাড়া। হ্যালো, এই আসলাম একটুখানি স্পারে থেকে ঘুরে। মানে আজকে অ্যাকচুয়ালি কোনো প্ল্যান কিছুই ছিল না, তো প্ল্যান সকালবেলাই ঠিক হলো যে একটুখানি আজকে সকালে এই বাড়িতে আসব। তো যখন বাড়িতে আসার সকালবেলা উঠতে দেরি হলো, তারপরে টিফিন ছেলেকে করিয়ে প্রায় 11:30-12টাই বেজে গেল বেরোতে। তো ভাবলাম যে তাহলে একটুখানি আমাদের জলপাইগুড়ির যে স্পার, মানে তিস্তা নদীর বাঁধ, সেটাই তোমাদের একটুখানি দেখিয়ে দিই, চেষ্টা করি। আমারও একটু ঘোরা হবে। দাদা এখানে থাকে না তো, দাদার বাড়ি না এটা, তো দাদার মামা বাড়ি, তোমারও মামা বাড়ি, দাদারও মামা বাড়ি। ও আসলে ওর দাদা মানে হচ্ছে ওর ছোটো মাসির ছেলে, মানে মানির ছেলে রিয়ান। ও যখন এখানে আসে বেশিরভাগ সময় রিয়ানও থাকে, তো ও মনে করে এটা বুঝি রিয়ানদের বাড়ি। যাই হোক আসলে দাদার খোঁজ করে সবার আগে। তো যাই হোক, তো কোনো প্ল্যান যেহেতু ছিল না সেইভাবে, তো গেলাম, গিয়েও প্রচণ্ড রোদ। ওখানে গিয়ে মানে আমাদের ছেলে নামবে না বাইক থেকে, ভীষণই অসুবিধা হলো। যেটুকুনি পারলাম চেষ্টা করলাম তখন দেখানোর। আর একদিন চেষ্টা করবো অবশ্যই ভালো মতন গিয়ে জায়গাটা ব্লগ করার, যাতে তোমরা দেখতে পারো। আর জলপাইগুড়ির যারা, তারা তো সবাই মোটামুটি মানে মোটামুটি কি তারা সবাই চেনে, এটা জলপাইগুড়ির সবথেকে বিখ্যাত জায়গা। কিন্তু যারা জলপাইগুড়ির বাইরের বন্ধুরা আছো আমার, তাদের জন্য আমি এই জায়গাটা দেখাতে চাইছি। তো সেটা পারলাম না, তো নেক্সট কোনো ব্লগে আবার চেষ্টা করব। আর এখন আমি বাড়িতে আসলাম, দেখো আমার বাড়ির মার এগুলো সব হাতে বোনা। এটা হচ্ছে হলুদ গাঁদা, এদিকে আছে কমলা রঙের গাঁদা ফুল। তোমাদের ভালোভাবে দেখাচ্ছি বাগানটা। আর আজকে বেশিক্ষণ হয়তো এই ব্লগটার করতে পারবো না, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। ঠিক আছে, টাটা।